আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। পরকীয়া, হ্যাঁ প্রিয় দর্শক, এই এই পরকীয়ার জন্য কত জীবন যে নষ্ট হয়ে যায়, সমাজের মুখ থেকে হারিয়ে যায় কত মানুষ অপমানিত হয়, কত পরিবার থেকে সন্তানরা নিঃস্ব হয়ে যায়। সমাজের মাঝে তৈরি হয় এক রকমের বিশৃঙ্খলতা, সমাজের মাঝে তৈরি হয় এক রকমের অশ্লীলতা। মানুষ এটাকে বয়কট করার বারবার চেষ্টা করে। যারা এই সব কাজে লিপ্ত হয় তাদেরকে মানুষ ঘৃণা করে, তাদেরকে কেউ পছন্দ করে না। হ্যাঁ প্রিয় দর্শক, তেমনই একটা ঘটনা ঘটে টাঙ্গাইলে। এই যে দেখতে পাচ্ছেন, মেয়েটির নাম তসলিমা। তার স্বামী প্রবাসে থাকে, প্রবাসে থেকে তার জন্য এত কষ্ট করে। স্বামীরা প্রবাসে যায় কেন? তাদের পরিবারকে সুখে রাখার জন্যই তো না। তাদের পরিবারকে সুখে থাকবে, তাদের স্ত্রী সুখে থাকবে, তাদের সন্তানরা সুখে থাকবে। কিন্তু এই স্বামী যখন প্রবাসে যায়, প্রবাসে গিয়ে তার যে ইনকাম করা টাকা সেটা পরিবারের কাছে পাঠায়, কিন্তু অন্যদিকে স্ত্রী কী করে? অন্যদিকে স্ত্রী আর একজনের সাথে এই পরকীয়ায় লিপ্ত হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আমি সবার কথা বলছি না, কিন্তু এমন কেউ কেউ আছে যারা এই সব কাজ করে বেড়ায়। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে পরকীয়া কিন্তু মোটেও ভালো বিষয় না। এটা যারা করে তাদেরকে তো এলাকার মানুষ ঘৃণা করেই, সাথে নিজের কাছেও কেমন এটা খারাপ লাগে। এবং ওই যে এই টাঙ্গাইলে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে কেন্দ্র করে তার স্বামী তাকে তালাক দেওয়ার কথা বলছে, তাকে তালাকও দিয়ে দিবে, এবং শ্বশুর একটি অভিযোগও করেছে। এবং এই বিষয়ে তারা জানায় যে সেখানে যদি তাদের ইউপি চেয়ারম্যান বা মেম্বার যেখানে আছে সেখানে বিচার করতে যাওয়া হলে সেখান থেকে তাদেরকে বিচার না করে তাদেরকে সেখান থেকে ওই ছেলে যার সাথে এই কাজটি করছিল তাকে দিয়ে দেওয়া হয়, তাকে ছেড়ে দেওয়া হয়, তার বিচার করা হয়নি। কেন এই অনিয়ম? এই অনিয়ম আর কতদিন থাকবে? ছেলেমেয়েরা আজকালকার যে যুব সমাজ, এই যুব সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকীয়ার কারণে। প্রিয় দর্শক, সবাই এসব থেকে দূরে থাকার চেষ্টা করুন, সবাই সতর্ক থাকুন। আমরা আজকে দেখতে পাচ্ছি অমুক ঘটনা, কালকে হয়তো দেখব আরও একটি ঘটনা। কেন আমাদের সমাজে কেন এরকম ঘটনা প্রায় অহরহ ঘটে থাকে? কেন আজকে আমরা শুনবো এরকম ঘটনা, কালকে আমরা শুনবো অন্যরকম ঘটনা? প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এসব কাজ হারাম, এসব ইসলামের দৃষ্টিকোণ থেকেও হারাম। পরিবার থেকে আপনি ঘৃণিত হবেন, এলাকার মানুষের কাছে ঘৃণিত হবেন, এবং শুধু পরিবার এলাকার মানুষ না, আপনি যেখানে যাবেন সেখানে খারাপ লাগবে, আপনাকে ছড়িয়ে দেওয়া হবে, আপনাকে ছিটিয়ে দেওয়া হবে। কেন আপনার স্বামী থাকতে আপনি এই পরকীয়ায় লিপ্ত হবেন? আপনার স্বামী আপনার জন্য এত কষ্ট করে, বিদেশে গেছে। হ্যাঁ প্রিয় দর্শক, এই বিদেশি যারা প্রবাসী থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তাদের স্ত্রীরা অন্যজনের হাত ধরে এই পরকীয়ার উদ্দেশ্যে চলে যায়। প্রিয় দর্শক, সবাইকে সতর্ক হতে হবে, সবাইকে সাবধান হতে হবে। এসব পাপ কাজ, এসব হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। আসুন আমরা সবাই সতর্ক হই, সাবধান হই, এসব হারাম কাজ থেকে দূরে থাকি। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।